সকাল সকাল উঠে পাশের দোকান থেকে 1 লিটার চা নিয়ে এলাম, কারণ চা পাওয়া যায় না এখানে। কলেজ শুরু হয়ে গেছে, আমি শুরু করবো এবার। গুড মর্নিং এভরিবডি। এখন আমরা রায়গঞ্জে, বাজে হচ্ছে 9:10, আর আমরা রায়গঞ্জ ইম্পিরিয়াল লজ থেকে সেবকের জন্য রওনা দেব। গড়িমসি করতে করতে অনেক দেরি করে ফেলেছি। আমরা ভেবেছিলাম 8টার মধ্যে রওনা দিয়ে দেবো, বাট সেটা সম্ভব হলো না। আর এখানে একদম ঠান্ডা নেই। ইটিএ এখন দেখাচ্ছে আমাদের অক্টোপাস ধাবা আপাতত সেট করেছি 58 কিলোমিটার, এখান থেকে 1 ঘন্টা 4 মিনিট দেখাচ্ছে। সুন্দর ক্যানাপি হয়ে আছে বলে ক্যামেরাটা অন করলাম। ওকে, এখন বাজে 9:17। আমরা এখান থেকে আন্ডারপাসের দিয়ে যাব, দিয়ে এবার আমরা হাইওয়ে ধরবো। রায়গঞ্জ বাইপাসের রাস্তা তো বোধহয় এটাই, আমাদের মাথার উপর দিয়ে। হ্যাঁ, এটাই রায়গঞ্জ বাইপাসের ফ্লাইওভারটা। আমরা ফ্লাইওভারের পাশ দিয়ে অগ্রসর হচ্ছি। 51 কিলোমিটার টু গো টু অক্টোপাস ধাবা, উইচ ইজ 56 মিনিটস অ্যাওয়ে। অক্টোপাস ধাবার খাবারের প্রশংসা শুনেছি। টোটোটা আবার মাতলামি করছে এখানে। টোটো নিজেদেরকে কি ভাবে রাখে জানে, চালাচ্ছে টোটো হাবভাব যেন পর্শে BMW। আজ 25শে ডিসেম্বর 2024। মেরি ক্রিসমাস এভরিবডি। আমরা এখন পৌঁছে গেছি আজকের প্রথম টোল প্লাজা। এবং এটা কোন টোল প্লাজা? এটা কোনো নাম নেই কেন? কেউ নাম দেখতে পাচ্ছিস? কি বললি? বড়াই টোল প্লাজা। আচ্ছা, ঐশী বড়াই করে বললো যে এইটা নাকি বড়াই টোল প্লাজা। আচ্ছা, আমাদেরকে এখানে একটু দাঁড়াতে হবে বিকজ আমাদের ইন্টারকম সমস্যা করছে। আমরা এখন ছুটে চলেছি NH-12-এর ওপর দিয়ে। আজই বেরোতে চূড়ান্ত দেরি হয়ে গেছে। সকালে চা পেতে একটু প্রবলেম হচ্ছিল, মানে চা না হলে দিনটা শুরু করা ইম্পসিবল। তো চায়ের দোকানটা খোলেনি, দেরি হলো খুলতে, ওর জন্য সব কিছু দেরি হয়ে গেল। এই আমাদের ডান দিকে অল্প অল্প সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে। পৌঁছলাম বোতলবাড়ি। এর আগে যখন আমরা 2019 সালে গিয়েছিলাম নর্থ বেঙ্গল, তখন এই গলি দিয়ে আমরা ঢুকে গেছিলাম বেঙ্গল টু বেঙ্গল বাইপাস নিয়ে। কিন্তু আজকে আমরা যাব সোজা টুয়ার্ডস ডালখোলা, কারণ এই বেঙ্গল টু বেঙ্গলের রাস্তাটা উঠে হচ্ছে ধানতলায়। এটা বেঙ্গল টু বেঙ্গল বলে বিকজ এটা ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে পুরো রাস্তাটা, কিন্তু এই রাস্তাটা হচ্ছে বিহারে ঢুকে তারপরে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢোকে, তাই ওটাকে বেঙ্গল টু বেঙ্গল বলে। আর এটা NH-12, সেটা আমরা জানি। আগের বার যখন 2019 আমরা এখানে এসেছিলাম, তখন এই যে লেফট সাইডটা এটা পুরো মানে মাটি ছিল, কনস্ট্রাকশন চলছিল, মানে একদম লেভেল 0 অফ কনস্ট্রাকশন। আর এখন এটা একদম মানে 5 বছর লেগে গেছে, না 5 বছর বলবো না, 4 বছর মতো বোধহয় লেগে গেছে পুরো কমপ্লিট হতে সামহাও। মানে এক্স্যাক্টলি আমি জানি না, কেউ যদি জানেন প্লিজ কমেন্ট বক্সে বলবেন। তা মোটামুটি আইডিয়া করে বললাম তখনকার যা অবস্থা দেখেছিলাম আর এখনকার যা কন্ডিশন। সবুজ আর মাঝখানে একদম 6 লেন হাইওয়ে মনে হয় এটা, রাইট? এইদিকে তো 3টে লেন দেখতে পাচ্ছি না, এটা মার্চ করছে, এটা তার মানে হচ্ছে 4 লেন হাইওয়ে। আপাতত আমরা 4 লেন হাইওয়ের উপরে আছি। দারুণ লাগছে, ওয়েদারটা খুব ভালো, গরম লাগছে না, আপাতত আরামই লাগছে। আর বাইক আমরা 90-র কাছাকাছি ক্রুজ করছি ধারে কাছে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সেবক বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারির পিছনে সাইপ্রাস হোমস্টে বলে একটা হোমস্টে আমরা বুক করেছি। হোমস্টেটা গিয়েই দেখাবো। সাইলেন্সারে স্যাডেল ব্যাগটা লেগে গেছে এদের। চলে এসছি পূর্ণিয়া মোড়। এখান থেকে বাঁ দিকে যায় হচ্ছে পূর্ণিয়া, আর ডান দিকে কিষানগঞ্জ শিলিগুড়ি। এখন টাইম হলো গিয়ে, যা আমার ঘড়ির ওপরে নোটিফিকেশন চলে এসছে 10টা। বিশাল জ্যাম এখানে, বিশাল জ্যাম, আর সবই হচ্ছে হেভি ভেহিকলসের জ্যাম। সামনে একটা বাস তেছা করে ঢুকছে। বাবা রে, এখানে গরম লাগছে। এখানে ট্রাক্টর পিছনে পিছনে বেরিয়ে যাই। এই বাবা গো, এই বাবা গো, ওই দেখো টোটো। ওখানে বলছে ইন 400 মিটার্স টেক দ্য র্যাম্প টু ন্যাশনাল হাইওয়ে 27। পল্লব, আমি বেরিয়ে এসেছি, তুমি আমার পিছনে আছো, ভেরি গুড। এইখানে রাস্তা খারাপ, এখন আমাদের রাস্তা খারাপ শুরু হলো, ভালো রাস্তা শেষ।
এবার আমার হাইওয়েটাই তো চেঞ্জ হয়ে গেল না, ন্যাশনাল হাইওয়ে 12 ছিল, 12 শেষ, এবার 27 শুরু, এখান থেকে খারাপ রাস্তা। এর জন্য আমি চেয়েছিলাম ওই হাইওয়েটা 10-এ বেরিয়ে যেতে, তাই আমরা করেছি। এখানকার রাস্তার কন্ডিশন কিন্তু ভালো না, কারণ মাঝখানে বিশাল বড় বড় গাড্ডা, সেগুলো দেখে চালাতে হচ্ছে না, তো কোমরে যা ঝাটকা লাগছে না, বাপরে বাপ। চলে এসছি সূর্যপুর টোল প্লাজা। এটার কন্ডিশন দেখে মোটেও ভালো লাগছে না, কেমন একটা অদ্ভুত। এখানে রাস্তা অবস্থা প্রচণ্ড খারাপ, মানে রাস্তা কম গাড্ডা বেশি। পৌঁছে গেছি অক্টাপাস ধাবা। এবার দেখি এখানে আমরা এখন খাবার কি পাই। টাইম হচ্ছে এখন 10:12। আমরা এখন অক্টাপাস ধাবাতে এসেছি। জায়গাটা বেশ সুন্দর, একটা পুকুর আছে এদিকে। এটা কি আমাদের জিজ্ঞেস করতে হবে, আমাদের নাম মনে হয়। অর্ডার দিয়েছিলাম আলু পরোটা, চলে এসছে 1 প্লেট, বাকিটার জন্য অপেক্ষা। একটা পরোটা 50 টাকা, খেতে যথেষ্ট ভালো। সাথে দিয়েছে সস, আচার আর স্যালাড। তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, বেশি দেরি করা যাবে না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তেলও ভরে নিলাম। আমার ট্যাঙ্কে এখন টোটাল ঢুকলো হচ্ছে 8.25 লিটার্স। এখন বাজে 11:33 AM। অনেকটা সময় এখানে খরচা করে ফেললাম আমরা। খাবার দিতে সময় লাগায়, হালকা ভিড়ও ছিল তো। আর আলু পরোটাটা ভালো লেগেছে, তাই আলুর পরোটা আমরা প্যাক করে নিয়েছি। এরপরে আমরা মোটামুটি 70 কিলোমিটার পর একটা স্টপ দেবো, কারণ এখানে রাস্তার যে কন্ডিশন দেখছি, একটা স্ট্রেচে 100 কিলোমিটার মনে হয় পারবো না। যদি শরীরে দেয় একটু টেনে দেবো, বাট মনে হচ্ছে না অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড ফিজিক্যাল কন্ডিশন। শুরু হলো ডাইভারশন। হ্যাঁ, ভালোই সময় লাগবে তার মানে আজকে। আর বিভৎস গরম লাগছে, প্রচণ্ড রোদ। এটা ডিসেম্বরের শেষ, কে বলবে। ডালখোলা হাইওয়ে দিয়ে যাচ্ছি, রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, ভাঙা, পুরো লুজ পাথর ভর্তি, গুঁড়ো গুঁড়ো, আর ধুলোর ঝড় পুরো এখানে, মানে ধুলোর মেঘ। পিঠ তুলতে ভয় লাগছে, মানে মাঝে মধ্যে চাকা টানছে, আনস্টেবল, পুরো লুজ পুরো। বাঁ দিকটাতে একটু সুস্থ মনে হচ্ছে, বাঁ দিক দিয়ে বেরোনোর চেষ্টা করি। খুব খারাপ এটা হাইওয়ে। এইবার একটু সুস্থ হলো রাস্তাটা, আবার খারাপ আসছে সামনে। এটা একটু ভালো প্যাচ, তারপরে আবার খারাপ একটু, মানে 10 মিটার। ওফ বাবা, আমার এই ঝাঁকুনিতে আমার মাউন্টটাই লুজ হয়ে গেল, ফোন মাউন্টটা। যতটুকু পেরেছি টাইট করে নিয়েছি। কিষানগঞ্জ 1 কিলোমিটার, ইসলামপুর 30, শিলিগুড়ি 117, দার্জিলিং 174। বাকিটা পড়া হলো না, এগিয়ে যাই। আমরা ইসলামপুর বাইপাস নেব, শহরে ঢুকবো না। 2019-এ আমরা শহরের মধ্যে দিয়ে গেছিলাম, বিকজ বাইপাস তখন তৈরি হয়নি। তো এটা তো একটা বাঁচোয়া। ইসলামপুর বাইপাসের কন্ডিশনটা যতদূর শুনেছি ভালোই আছে। সামনে দেখতে পাচ্ছি একটা ফ্লাইওভার উঠছে, ম্যাপটা একবার চেক করে নিই। কিষানগঞ্জ স্টেশন ক্রস করছি। ঠিক শিওর না, মনে হচ্ছে তো কিষানগঞ্জ স্টেশন এটা, মানে আমরা বিহারে আছি। হ্যাঁ একদম এটাই কিষান। এই বাদিকে কিষানগঞ্জ স্টেশন। প্রথমবার কিষানগঞ্জ স্টেশনের বাইরে দিয়ে যাচ্ছি। সবসময় ট্রেন থেকে দেখি, আজ ফার্স্ট টাইম বাইরে থেকে দেখছি কিষানগঞ্জ স্টেশন। हम चले पहाड़ में बीवी है बिहार में, हम चले पहाड़ में बीवी है बिहार में। অনন্যা ঠিক আছে বাবু? অসুবিধা হলে বলবে, কারণ এত বাজে রাস্তা তো, কোমর টোমর ধরে গেলে একটু দাঁড়িয়ে নেবো 2 মিনিটের জন্য। হ্যাঁ, ট্রাফিক পুলিশের বোর্ড দেখলাম। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি আবার। এটা একটা স্টেশন দেখতে পাচ্ছি, কোন স্টেশন কে জানে। কি পাঁজিপাড়া স্টেশন। রাস্তার কন্ডিশন এত খারাপ ছিল যে আমার স্যাডেল ব্যাগ আর টেল ব্যাগ লুজ হয়ে গেছিলো, কি অনন্যার পায়ে লাগছিল, পা রাখতে খুব অসুবিধা হচ্ছে। তাই আমরা দাঁড়িয়ে
এটা সেট করে নিলাম আবার। এখনও আমাদের ডেস্টিনেশন মোটামুটি 94 কিলোমিটার বাকি। ইটিএ দেখাচ্ছে 2 ঘন্টা 12 মিনিট। অনন্য লাগেনি তো? আর মানে কোনো জায়গায় নেই বের করানোর, পুরোটাই গাড্ডা। এক একটা এক এক রকম শেপের, কোনোটা এশিয়ার শেপ, কোনোটা অস্ট্রেলিয়ার শেপ, কোনোটা আফ্রিকার শেপ, কোনোটা অ্যান্টার্কটিকার শেপ। পুরো আমার জিওগ্রাফি পাল্টে দিচ্ছে। মানে কন্ট্রাস্টটা চূড়ান্ত। কালকে পুরোটা মাখন রাস্তা, আর আজকে পুরো শিরিষ কাগজ। পারলাম ডান দিকের রাস্তাটা আলীগঞ্জ থেকে এটা এদিকে, এটাই মনে হয় ইসলামপুর বাইপাস। হ্যাঁ, ইসলামপুর বাইপাস কোনটা দাদা? এটাই তো সোজা? না ওটা না, আমি এই যে রাস্তায় এসে গেছি, কিন্তু আমাকে দেখাচ্ছে আমি ও রাস্তায় চলে গেছি। হ্যাঁ, এখানে ম্যাপ কনফিউজ হয়ে গেছে, নেটের প্রবলেমের জন্য মনে হচ্ছে। চলো এবার ম্যাপটা রিরাউট হলো। টিয়ালতোর ধরে ইসলামপুর বাইপাসে উঠলাম। এখান থেকে আমাদের ডেস্টিনেশন আর 86 কিলোমিটার, সিটিএ দেখাচ্ছে 2 ঘন্টা, পাক্কা 2 ঘন্টা। জায়গাটার নাম হলো চোপড়া। এখানে রাস্তার কন্ডিশন একটু খারাপ দেখছি, প্যাচওয়ার্ক। হ্যাঁ, রাস্তার অবস্থা ভালো নয়, জায়গাটা এতক্ষণ ভালো রাস্তাই ছিল। এখন টাইম হলো 2:04। এখনো আমাদের বাকি আছে 53 কিলোমিটার। কারণ হচ্ছে রাস্তা এত খারাপ ছিল এবং এখনো রাস্তা খারাপ যে আমাদের স্যাডেল ব্যাগ আর টেল ব্যাগ বারবার এগিয়ে এসে অনন্যার পায়ে পা রাখার জায়গায় স্থান নিয়ে নিচ্ছে, আর অনন্যার পা ফুটপেকের বাইরে চলে যাচ্ছে। তো ওটাকে সেট করতে গিয়ে বেশ কালঘাম ছুটে গেল। মানে আজকে প্যাকিংটা না আমি ঠিক করে করতে পারিনি। তাড়াহুড়োয় যেটা হয়েছে, টেল ব্যাগটা ফুলে গেছে, স্যাডেল ব্যাগগুলো অদ্ভুতভাবে ফুলে গেছে। একটা বড় হয়ে গেছে, একটা ছোট হয়ে গেছে। ওয়েট ডিস্ট্রিবিউশনে অতটা অসুবিধা হচ্ছে না চালাতে, কিন্তু একটা পজিশন হয়ে গেছে। ওইদিকে আমার ভাইয়ের লাগেজও ডিসলক হয়ে গেছে, ফুটবোর্ডের ওপরে ছিল ওর। এত জার্কিং, ওর ট্রলি পুরো একবার ডান দিকে যায়, একবার বাঁ দিকে যায়। ও বেচারা সারা রাস্তা প্রায় পা ঝুলিয়ে চালাচ্ছে। একটা টপ র্যাক লাগিয়ে নিতে হবে এবার মনে হচ্ছে পল্লবের স্কুটারে। আমরা এই মুহূর্তে সম্ভবত বিধাননগর চত্বরে আছি। তো আমাদের ডান দিকের রাস্তা কম আর এদিকের রাস্তায় বেশি গাড়ি চলছে। বুঝতে পারছি না ওই দিকের লেনটা বন্ধ নাকি, ওদিকে তো গাড়ি দেখতেই পাচ্ছি না, মনে হচ্ছে বন্ধ ওই দিকটা। কিছুক্ষণ বাদে আমাদের দুপাশে চা বাগান দেখতে পাবো। হ্যাঁ, বিধাননগরে বোর্ড দেখতে পেলাম। এখান থেকে আর 44 কিলোমিটার, 1 ঘন্টা 17 মিনিট দেখাচ্ছে। টাইম হচ্ছে 2:14। চা বাগান শুরু। আলটিমেটলি নর্থ বেঙ্গলের চা বাগান শুরু। এদিকের দৃশ্য বেশ মনোরম লাগছে, রাস্তাটার কন্ডিশনও ভালো। আমরা চলে এসেছি একটা টোল প্লাজায়, পশ্চিম মাদাতি টোল প্লাজা। এই টোল প্লাজাটা আগে দেখেছি বলে তো মনে পড়ছে না। 2019-এ এসেছিলাম যখন, এটা বোধহয় ছিল না। এইটা মনে হয় বাদিক নিতে হবে। লেফট পল্লব, লেফট আসো। এই জায়গাটার নাম কি জানি না, বোসপুকুর এই জায়গাটার নাম, ঘোষপুকুর। জায়গাটার নাম ঘোষপুকুর। কালিম্পং 86 কিলোমিটার, কুচবিহার 165, আলিপুরদুয়ার 194, ডিব্রুগড় 873। এখান থেকে মোটামুটি মনে হয় 12-13 কিলোমিটার পর হচ্ছে বাগডোগরা। শিলিগুড়ি আর 13 কিলোমিটার দেখাচ্ছে। ফ্লাইওভার থেকে নেমে রাইট টার্ন নিতে হবে।
টানি দেখাচ্ছে। হ্যাঁ এই জায়গাটা ভিডিওতে দেখেছি, চিনতে পেরে গেছি। চলো এ মা, এ তো রেড সিগন্যাল। হ্যাঁ একদম একদম, এখান দিয়ে সবাই রাইট টার্ন নেয়। আবার গলা ফলা ধরে গেছে পুরো। অনন্যা বলি বাবা এ তো গড়িয়াহাট। দেখলে কি করলো স্কুটারটা, হঠাৎ করে ডান্দি করে দিল। এটা খাপরাইল মোড়, আর খাপরাইল মোড়ের চূড়ান্ত ট্রাফিক। চলো চলো সোজা সোজা। আমি এখান থেকে আর 14 কিলোমিটার, 46 মিনিটস। মহানন্দা ব্রিজ, এটা বিভৎস ট্রাফিক আজকে 25শে ডিসেম্বর। এখন বাজে দুপুর 3:03। এতটা রাইড করে আসার পর ট্রাফিকে চালাতে সবচেয়ে বিরক্তি লাগে। পাহাড়ের প্রথমুখী, প্রথম পাহাড়ের দৃশ্য সেবক, ফার্স্ট সাইড অফ দ্য মাউন্টেন্স। পল্লব আবার অফরোড নামিয়ে দিয়েছে। বাবা কত দিনের ইচ্ছে। এখানে কাটছে, এখানে পুরো পুরো জায়গাটা খুব খারাপ। চলো চলো, এখানে দাঁড়ানো যাবে না পল্লব, এখানে মানে ঢুকে যাবে। সরি পল্লব, সরি সরি, এখানে দাঁড়ানো যাবে না, জায়গাটা খুব খারাপ। পল্লব এখান থেকে লেফট টার্ন। হ্যাঁ এর ভিতরে তো, হ্যাঁ পৌঁছে গেছি। এখান থেকে 2 কিলোমিটার। ভয়ঙ্কর ভিড় আজকে। হ্যাঁ সোজা চলো এগোই। এই হচ্ছে বেঙ্গল সাফারির ভিতরটা। বাবা রাস্তা খারাপ আছে। অরণ্যা ঠিক আছে? In 300 meters turn right বলছে গুগল ম্যাপ। $600 meters slight right। ডান দিকে পাহাড় দেখা যাচ্ছে, ওই দেখো। মানে আমরা হোমস্টে থেকে পাহাড় দেখতে পাবো আকাশ পরিষ্কার থাকলে। বাইক নিয়ে পাহাড়ের কাছে এতটা কাছে প্রথমবার। ওকে একদম 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 এইটা। হ্যাঁ এটাই দেখাচ্ছে, এটাই দেখাচ্ছে। সুন্দর রাস্তাটা। রংলি হোমস্টে, হ্যাঁ তো সিপ্রাস হোমস্টে, এই যে এখানে ছবি দেওয়া। একটু পাহাড়ি পাহাড়ি ফিল আসছে না রাস্তাটাতে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, একদম পিছনেই আছে। পেয়ে গেছি। কোনটা রে? ও সামনেরটা মনে হয়। হ্যাঁ সামনেরটা। এই যে বোর্ড, এই যে বোর্ড, এইটা। ঐশী তুই কি নেমে বলতে পারবি गेट खुलते? बुकिंग है हमारा। हाँ साइप्रस में। हाँ এটা আমার বাইকটাকে আহত করেছি। আমরা ওই 3:15 3:30 নাগাদ সিপ্রাস হোমস্টেতে পৌঁছেছি। এখন বাজে 4:45। আমরা সব ফ্রেশ হয়ে এখন কিছু একটা খাবার খেতে যাচ্ছি। এখানে একটা রেস্টুরেন্ট আছে, দেখি কি পাওয়া যায়। এখানে ক্রিসমাসের অনুষ্ঠান চলছে। তরিবাড়ি, জায়গাটার নাম হচ্ছে তরিবাড়ি। আমরা একটা হাতি দেখতে পাচ্ছি এখানে। আমরা একটা পেল্লায় হাতি দেখতে পাচ্ছি। পল্লব প্রায় পল্লব, আমার ভাইটাকে কেউ বাঁচা। ওটা স্ট্যাচু নয় পল্লব, সত্যিকারের হাতি। আশ্চর্য কথাবার্তা বলে, সত্যিকারের হাতি। এটা বুনো হাতি না তো? না কোনো তো কিছু দেখতে পাচ্ছি না। পল্লব এটা বুনো হতে পারে। আমি না পল্লবের সাথে এভাবে কথা বলছি, এসে আমার ইন্টারকম লাগানো আছে। আরে ভিডিওটা তো নি, একটা হাতি দাঁড়িয়ে আছে এখানে। চলে এসছি AIK রেস্ট্রো। দেখা যাক কি খাবার পাওয়া যায়। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ইয়াইকে রেস্ট্রো অ্যান্ড ক্যাফে। সাইপ্রাস হোমস্টে থেকে আন্দাজ 400 মিটার দূরে। পরিবেশ, অ্যারেঞ্জমেন্ট ও ব্যবহার আমাদের বেশ ভালোই লাগলো। আমরা অর্ডার দিলাম হট অ্যান্ড সাওয়ার স্যুপ, চিলি চিকেন এবং চিকেন চাউমিন। স্যুপটা খুব স্পাইসি ছিল, কিন্তু চিলি চিকেনটা ভালো লাগলো এবং চিকেন চাউমিনটা অসাধারণ। এখানে আসলে ট্রাই করতে ভুলবেন না যেন।
ডিনারের অর্ডারটাও এখানেই অগ্রিম দিয়ে গেলাম। আমরা ডিনারে বসেছি এগ ফ্রাইড রাইস, চিকেন কাবাব, চিকেন লিভার ফ্রাই, আর এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইস, আর দিকে রয়েছে রুটিও রয়েছে। এই তো যাতে ফোমো না হয় সব সব পেশক সিরিজের দ্বিতীয় এপিসোড এখানেই শেষ করছি। সাইপ্রাস হোমস্টের ডিটেলস পেয়ে যাবেন আগামী এপিসোডে, এবং সাথে থাকবে পাহাড়ে বাইক রাইডের অভিজ্ঞতা। এপিসোড নাম্বার 3 শীঘ্রই আসছে, তাই সাবস্ক্রাইবটা করেই ফেলুন। গুড বাই, টেক কেয়ার।